নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। কচুর শাক কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন তাড়াতাড়ি করে বানিয়ে নিই। প্রথমে ফুটন্ত জলে কচুর শাক ভালোভাবে কেটে ধুয়ে খানিকটা সেদ্ধ করে নেব। আর হ্যাঁ, এই সময় দিয়ে দেব খানিকটা নুন, তাতে শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তার জন্য সময় লাগবে মাত্র 10 মিনিট। এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। এইবার আমরা নিয়ে নেব বেশ খানিকটা চিংড়ি মাছ, সেটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন এইবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব। আর এই রেসিপি কিন্তু খুব অল্প উপকরণেই হয়ে যাবে, যার জন্য লাগবে আদা, জিরে, লঙ্কা, নুন আর হলুদ। আর হ্যাঁ, কচু শাক নামানোর সময় খানিকটা চিনি দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমাদের রান্না কিন্তু হয়ে যাবে। চলুন, মাছ তো ভাজা হয়ে গেছে, এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিই খানিকটা আদা, জিরে, লঙ্কা বাটা। এখানে কিন্তু সমস্তটাই 1 চামচ করে আছে। ব্যাস, খানিকটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হলুদ আর নুন। সেসব দিয়েও খানিকটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব জল, যাতে মশলাটা ভালোভাবে কষে ওঠে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। চলুন এইবার তেল যখন মশলার উপর ভেসে উঠেছে দিয়ে দিই সেদ্ধ করে রাখা কচু শাক। ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। ব্যাস, আমি কিন্তু ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কচু শাকগুলো মশলার মধ্যে। এইবার কচু শাক দিয়েও খানিকটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর অন্য রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। এইবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও ভালোভাবে কচুর শাক আমরা নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসটা কম আছে রাখলে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই রেসিপি কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। ভালোভাবে কচু শাকটা নেড়ে নিয়ে খানিকটা শুকনো করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব খানিকটা আটা। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এতে শাকটা শুকনো হয়ে খুব সুন্দর একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে দেব খানিকটা চিনি। ব্যাস, এইটুকুতেই আমাদের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কচুর শাক কিন্তু রেডি। আজকের জন্য টাটা।